কেন শিলচর সামান্য বৃষ্টিতে ডুবে গেল? চর্চা সর্বত্র। কেন শিলচর শহর সামান্য বৃষ্টিতে ডুবে গেল? সর্বত্র এই কথা নিয়ে চর্চা চলছে। এই এত টাকা খরচ করে শহরে ড্রেন তৈরি করা হলো, এটা কি কাজে এলো? রাস্তা থেকে ড্রেন উঁচু থাকায় জমা জল ড্রেনে যেতে পারেনি, যার জন্য অনেক জায়গায় জল জমেছে। ন্যাশনাল হাইওয়ের কালভার্ট এত হাঙ্গামা করে তৈরি হলো, কিন্তু সোনাই রোড এলাকার জল টেনে নিতে বিফল হয়েছে। সোনাই রোডের রাস্তা উঁচু হয়ে যাওয়ায় মানুষের বাড়ি জলমগ্ন। দাস কলোনি পঞ্চায়েত রোড এলাকার জল জমেছে মূলত ন্যাশনাল হাইওয়ের কালভার্টের জন্য। এই সরু কালভার্ট দিয়ে এত জল বের হওয়া সম্ভব হবে না। বিলপাড়ের জল জমা তো 12 মাসের সমস্যা। আজ এখানে ভয়াবহ পরিস্থিতি। শিলংপট্টিতেও সকালে জল জমে, তবে 3 ঘন্টার মধ্যে জল নেমে যায়। সব মিলিয়ে শহর এখন মিনি বন্যার কবলে। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি ভয়াবহ হবে। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। আমরা আজকে সকাল ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি শিলচর শহর আজকে জলমগ্ন। আবার অল্প কিছু বৃষ্টিতেই শিলচর শহরে যদি এই জলের মগ্ন হচ্ছে, আমরা কিছু সবসময় দেখি শিলচরের বিধায়ক শিলচরের ফুটপাথগুলোর মধ্যে টাইলস লাগাচ্ছে, এইগুলা করছে, শিলচর উন্নয়নের কাজ করছে। আমরা কোনোদিনই দেখতে পাচ্ছি না শিলচর শহরের বিধায়কের নালা পরিষ্কার, কোনো সময় দেখা যাচ্ছে না। আজকে শিলচর শহরের বিধায়ক যদি অন্য কিছু না করে নালাগুলা পরিষ্কার করতে হতো, মানুষের এই নরক দুর্ঘটনা হতো না। আমরা শিলচরের বিধায়কের উপরে আস্থা উঠে গেছে। আমরা আস্থাটা এখন আসাম গভর্নমেন্ট মিউনিসিপ্যালিটির কমিশনার যে নিয়োগ করেছেন উনার উপরে আমাদের আস্থা। উনি যদি উনার দৃষ্টি আকর্ষণ করে, আমরা বলছি যে উনি যদি আমাদের নালাগুলো একটু পরিষ্কার করে দেয় তা আমাদের জন্য খুব উপকৃত হবে। সামনে দুর্গাপূজা আসছে, ওনাদেরকে এটা একটু মাথায় রেখে নালাগুলা যেন পরিষ্কার করে, কারণ অল্প কিছু বৃষ্টিতে হাঁটু জল, উড়ার জল, এইগুলা জিনিসটা তো আগে দেখে নেই আমরা।